অনেক দিন আগের কথা। মেদিনীপুর নামে একটি ছোট্ট গ্রামে রাজেশ আর রাকেশ নামের দুজন ভাই বাস করত। বড় ভাই রাজেশ জমিতে চাষ করত এবং শস্য ফলাতো, কিন্তু ছোট ভাই রাকেশ কোনো কাজ করত না। সে বেকার ছিল, প্রায়ই সে বাড়িতে বসে থাকত। এই নিয়ে সংসারে ঝামেলা লেগে থাকত। একদিন রাকেশ পরিবারের ভরণ পোষণ ও সংসারের খরচ চালানোর জন্য সৌদি আরবে মজদুরি করার জন্য রওনা দেয়। ভাই, বৌদি, আমি নীলাশাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। জানোই তো, ওর মা বাবা কেউ নেই, আপন বলতে আমি একমাত্র। এখন আমিও যাচ্ছি দূরে কাজের খোঁজে। ওর শরীরটাও আজকাল অনেক খারাপ যাচ্ছে। ওর দিকে একটু খেয়াল রেখো প্লিজ। আরে রাকেশ, এটা বলতে হবে না। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। নীলাশাকে আমি নিজের বোনের মতো করে দেখে রাখব। তুমি নিশ্চিন্তে যাও, কাজের চিন্তাই করো শুধু। এদিকে আমরা সামলে নিব। বৌদি, আপনার কথা শুনে মনটা কিছুটা শান্ত হলো। জানেন, এই বাড়ি, এই উঠান সব কিছু ছেড়ে যাওয়া কতটা কঠিন। তবু মনে সাহস পেলাম, কারণ জানি নীলাশা আপনাদের হাতে নিরাপদে আছে। রাকেশ, মন শক্ত রাখো ভাই। সংসার চালাতে হলে কষ্ট পোহাতে হয়। তুমি যাচ্ছ আমাদের জন্য, এইটাই গর্বের কথা। বিদেশে গিয়ে মন দিয়ে কাজ করো, শরীরের খেয়াল রাখো, বাড়ির চিন্তা একদম করো না, আমরা আছি। নীলাশা, এই যে তুমি কাঁদছ, আমায় আরও দুর্বল করে দিচ্ছ। প্লিজ এমন করো না। আমি যাচ্ছি তোমার আর আমাদের ভবিষ্যতের জন্য। খুব শিগগিরই আমি ফিরে আসব, আর মাঝে মাঝে বাড়িতে চিঠি পাঠাবো। তুমি শুধু নিজের যত্ন নিও, ঠিক আছে? কই, আমি কাঁদছি না তো। চোখে কি যেন গেছে, তাই এমন হচ্ছে। তুমি গেলে কে বকবে আমায়? কে বলবে এত দেরি করে খাচ্ছ কেন নীলাশা? তুমি শুধু ভালো থেকো রাকেশ, আমার কষ্টের চিন্তা করো না। আমি তোমার ফেরার দিনের অপেক্ষা করব প্রতিদিন। এরপরে কেটে যায় অনেক দিন। রাকেশ বাড়িতে তেমন খোঁজ খবর নিতে পারে না, চিঠিও আসে না। কয়েকদিন থেকে রাকেশের স্ত্রী নীলাশার স্বাস্থ্য খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা করানোর পরও সে সুস্থ হচ্ছিল না। রাকেশ তার স্ত্রী নীলাশাকে তার বড় ভাই রাজেশ ও বৌদি চম্পার ওপর ভরসা করে রেখে গিয়েছিল। একদিন হঠাৎ নীলাশার স্বাস্থ্য আরও খারাপ হতে লাগলো। কি গো, কই তুমি? শুনছো? এখন আমার আর সহ্য হয় না। জানি না